হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন, দ্বীন খেলাফত আসবে তখন, যখন সমাজে ন্যায় বিচার থাকবে। বিচারের মাঠে সবচেয়ে যেই অপরাধী পাওয়া যাবে, সবচেয়ে যেই অপরাধী বেশি পাওয়া যাবে, ওই অপরাধী হচ্ছে ন্যায় বিচার না করার কারণে। এখানে যদি জিজ্ঞেস করি আপনি আপনার বলে সম্পত্তি কি দিয়েছেন, তখন আপনি বলবেন না দেইনি, তার মানে আপনি ন্যায় বিচার করেননি। এখানে যদি বলি আপনার বাপ আপনার ফুফুর সম্পত্তি দিয়েছে, তখন বলবেন দেননি, তার মানে আপনার বাপ আপনার ফুফুর উপরে ন্যায় বিচার করেননি। এখানে যদি আপনাকে জিজ্ঞেস করি, মা বোনদেরকে জিজ্ঞেস করি আপনার বাপ কি আপনাকে ওইভাবে পুরোপুরি সম্পত্তি দিয়েছে, তখন বলবে না দেননি, তার মানে তার বাপ তার উপরে ন্যায় বিচার করেনি, তার ভাইয়েরা ঠিক মতো সম্পত্তি বুঝিয়ে দেয়নি, তার মানে তার ভাইয়েরা ন্যায় বিচার করেনি। আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটা হারিয়ে গেছে সেটা হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে সমাজে, প্রত্যেকটা মানুষের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। যখন আমাদের মধ্যে ন্যায় বিচার থাকবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। বলেন পারবো না? বলেন পারবো না? তাহাজ্জুদ পড়েন কিন্তু আপনার মধ্যে ন্যায় বিচার নাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন কিন্তু ন্যায় বিচার নাই। আপনি তাহাজ্জুদ কেন মক্কা কাবা করে গিয়ে যদি কিরাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আর আপনার সমাজে আপনার ন্যায় বিচার না থাকলে, পরিবারে ন্যায় বিচার না থাকলে, সমাজের উপরে ন্যায় বিচার না থাকলে, ওই কাবা করে গিয়ে আল্লাহর কিরাত করে যদি কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আমি অনুরোধ করলাম সন্তানদের উপরে ন্যায় বিচার করেন, বেটিদের উপরে ন্যায় বিচার করেন, জামাইদের উপরে ন্যায় বিচার করেন, প্রত্যেকটা মানুষের উপরে ন্যায় বিচার করেন। টাকার কাছে বিক্রি হয়েন না, টাকা একদিন আপনার সাথে কবরে যাবে না। প্রতিবেশীর কাছে বিক্রি হয়েন না, প্রতিবেশী আপনার কবরে একদিন যাবে না। অনুরোধ থাকলো সমাজকে সুন্দর করার জন্য, আপনার পরিবারকে সুন্দর করার জন্য ন্যায় বিচার করেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। ন্যায় বিচার না করে, বেইনসাফ বিচার করে, তাহাজ্জুদ পড়ে কোনোদিন জান্নাতের আশা করিয়েন না।